another vlog. Good morning সবাইকে। তো আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি। তো বন্ধুরা তোমরা সবাই ভালো আছো তো? আমি কিন্তু ভালো আছি, কারণ আজকের ওয়েদার খুব ভালো, কারণ আজকে বৃষ্টি পড়েনি, সুন্দর ওয়েদার। তো বন্ধুরা এটাই বলতে চাইবো যে আমি এটাই বলতে চাই, যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে লাস্ট পর্যন্ত দেখো, আর আমার চ্যানেলটাকে যদি তোমরা সাপোর্ট করতে চাও সাবস্ক্রাইব করে দিও। তো বেশি কথা না বাড়িয়ে আমি এটাই বলতে চাইবো যে চলো চা খেয়ে নি সবাই, আর আজকের মঙ্গলবারটা এনজয় করি। মঙ্গলবার মানে হচ্ছে আমার নিরামিষ, তো আজকে নিরামিষ রেসিপি তোমাদের জন্য একটা থাকবে। আর তো ভিডিওটা তোমরা লাস্ট পর্যন্ত দেখো। তো চলো, মনে হয় চা মা বসিয়ে দিয়েছে, চলো গিয়ে খাওয়া যাক, চলো যাওয়া যাক। হাই, গুড মর্নিং। কেমন আছো বন্ধুরা? আমরা সব ভালো আছি। গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি ভালো আছি। এখন আমরা চা খাচ্ছি। চা খেয়ে চাটা খেয়ে নিই। চা খেয়ে নিয়ে তারপর আমাদের আবার বাকি কাজ শুরু হবে। তারপর তোমাদের সাথে আবার আসছি। কাল পর্যন্ত বৃষ্টি ছিল, আজকে মনে হচ্ছে বৃষ্টিটা একটু আজকে ওয়েদারটা ঠিক আছে মোটামুটি। বৃষ্টি ওয়েদারটা ঠিক আছে। আজকে কাল পর্যন্ত সবজি সেরকম আনতে পারিনি, আজকে দেখি সবজিটা বিক্রি পায়। হ্যাঁ, বাজার করতে হবে। সকালবেলা চাটা খেয়ে নিয়ে তাও বাজার যাবো। তাহলে এবারে বাজার টাজার নিয়ে আসুন, তারপর তোমাদেরকে দেখানো হবে কি নিয়ে আসছে বাজার। চা খেতে গেছি, সে চাওয়ালার দোকানে একটা ছেলে এসছে। আমি চা খাচ্ছি, তখন ছেলেটা এলো, এসে বলছে দাদা আমি যে আপনার কাছে খুব পরিচিত ছেলেটা ওনার, তো বলছে যে আমি যে একটা সাইকেল আপনার উঠোনে নামিয়ে দিয়ে গেলাম, সেই সাইকেলটা এখন আছে তো? বলছে যে সাইকেলটা কবে নামিনি? বলছে দুদিন আগে। বলছে দুদিন আগে কেউ সাইকেলটা কেউ ইয়েতে নামিয়ে দিয়ে যায় উঠোনে? আচ্ছা বোকা তো তুই। নিয়ে তখন ও বলছে যে না, আমি ভাবলাম আপনি দেখেছেন, আপনার ঘরের লোক তুলে রেখেছে। বলছে আমাকে একবার বলেছিস প্রতিদিন যে তোর সঙ্গে, তারপরে দুবার দেখা হয়েছে, তুই আবার বলবি তো আমাকে? তুই দেখ, যদি আমার ঘরের লোক, হ্যাঁ আমি যদি তুলে রেখেছি সাইকেলটা তাহলে পাবি, আর যদি না তুলেছে তাহলে পাবি না। এরকম বোকা তুমি চিন্তা করো। হ্যাঁ, একটা জিনিস না বলে অবাক ব্যাপার। বলছে আমাকে তো ফোন করে বলবি, তাহলে আমি তো রাত্রেবেলায় তুলে রাখতাম। বলছে আমি কিন্তু সাইকেল দেখি নাই, কি কারণে বন্ধুরা দেখতে পাচ্ছ আমি চান টান করে চলে এসেছি, হনুমান চালিসা আমার পড়া হয়ে গেছে। এবার আমি ব্রেকফাস্ট করব। তো ব্রেকফাস্টে আমি আজকে কি খাই তো চলো সেটা দেখে নেওয়া যাক। বন্ধুরা আজকে মঙ্গলবার, তাই আজকে গোলা রুটি খাবো। তো চলো সেটা খেয়ে নেওয়া যাক, এটা আমার ব্রেকফাস্ট। চলো খাওয়া যাক। অ্যাকচুয়ালি গোলা রুটিতে তোমরা যদি সকালে ব্রেকফাস্টে খাও তাহলে একটা কাজ করবে, তোমরা একটু সবজি দিয়ে বানাতে পারো, মানে গাজর, পেঁয়াজ, একটু বাঁধাকপি, একটু সব সবজি আছে, বিনস, এগুলো দিয়ে তোমরা এটা বানাতে পারো। এটা দারুণ লাগে, চিল্লা টাইপের হবে যদি তোমরা বানাও। আর এটা আটা দিয়ে হয়, একদম হেলদি।
আমার কাছে এই মুহূর্তে সবজি কিছু ছিল না, আর আজকে মঙ্গলবার, তা পেঁয়াজ তো দিতে পারবো না, আর সবজি সেরকম কিছু নেই, তার জন্য আমি শুধুমাত্র আটা দিয়ে করেছি। এটা শুধু আটা দিয়ে করলেও ভালো লাগে। এটা তোমরা চাইলে এটা করে ব্রেকফাস্টে খেতে পারো, এটাও কিন্তু হেলদি ব্রেকফাস্ট, যেমন চিল্লা সেরকমই। তোমরা চাইলে এটা ওটস দিয়েও করতে পারো, একটু মানে ওটসটাকে গুঁড়ো করে সেটা করতে পারো, মানে সেটা দিয়েও করতে পারো, সেটাও হেলদি হবে। দারুণ, তোমরা খাও, ভালো লাগবে তোমাদের, তোমরা বানিয়ে খাও, ভালো লাগবে। তো বন্ধুরা, আমি আমার মানে ব্রেকফাস্ট এনজয় করি, তারপর তোমাদের সঙ্গে কিছুক্ষণ পরে আবার দেখা হচ্ছে। হাই বন্ধুরা, তো দেখতে পাচ্ছ আমার ব্রেকফাস্ট হয়ে গেছে। তো ব্রেকফাস্ট হওয়ার পর আমি একটু এই যে বাইরে একটু হাওয়াতে একটু মানে হাওয়াতে আমি এসেছি, অ্যাকচুয়ালি এখানে বাইরে একটু ঘোরাফেরা করছি, কারণ খাবারটা হজম করার দরকার আছে, কারণ একটু খাওয়াটা হজম হলে তাহলে সুবিধা হবে। তো ওই জন্যে আমি এই যে এখানে একটু হাঁটাচলা করছি, আর বেশ ভালো লাগছে এখানটাতে, কারণ এখন আপাতত এই জঙ্গলটা পরিষ্কার হয়ে গেছে বলে এই জায়গাটা মোটামুটি পরিষ্কার, তো কোনো টেনশনও নেই। তো তার জন্যে দেখতে পাচ্ছ আমি আম গাছটার তলাতে আমি একটু হাঁটাচলা করছি, এখানটা একটু ছাওয়া ছাওয়া আছে, বাকি তো রোদ, তো এখানটা ছাওয়া ছাওয়া, তাই আমি এখানেই হাঁটাচলা করছি। তো বন্ধুরা, আমি এটাই বলতে চাই যে তোমরা আমাকে দেখছো, তার জন্যে ধন্যবাদ তোমাদেরকে। বাংলাদেশ থেকে যারা দেখছো তাদেরকেও ধন্যবাদ, এবং আদার কান্ট্রি থেকে যারা দেখছো তাদেরকেও ধন্যবাদ। আমি এটাই বলবো যে তোমরা আমাকে আরও দেখো, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, তাহলে কমসে কম আমার মোটিভেশন হবে। তো এইভাবে আরও ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো। তো দেখা যাক কি হয়, কবে আমরা কোথায় যাই, কি করি না করি, সব ভিডিও তোমরা পরে পর ভিডিও দেখতে পাবে। এরপরে তোমরা পুজোর ভিডিও আমাদের চ্যানেলে পাবে, তো সেটার জন্য অপেক্ষা করো, কারণ পুজো প্রায় চলেই এসেছে। তো পুজোর ভিডিও ছাড়াও এবারে মানে পুজোর ভিডিও তোমরা দেখতে পাবে এখানে যখন ছাড়বো আমি। তো এবারে আমাদের পুজোতে কি কি হয় না হয়, তখন তোমরা সেটা দেখতে পাবে, সেটা জানতে পারবে। তো সেটার জন্য অপেক্ষা করো তোমরা। তো মনে হয় মায়ের রান্না বসে গেছে, তো চলো গিয়ে দেখা যাক যে মা আজকে লাঞ্চে কী কী করছে, নিরামিষ রান্না কী কী করছে, চলো দেখা যাক। হাই বন্ধুরা, আমি আজকে রান্না করছি পটল পাতুরি। তো তার জন্য আমি পটলগুলো আগে একটু হালকা ভেজে নিয়েছি। এবার একটা মশলা মানে তৈরি করব। সেই মশলাটা হচ্ছে সর্ষে বাটা, পোস্ত বাটা,
কাঁচা লঙ্কা বাটা, আর নারকেল বাটা। নারকেল বাটা, একটু নুন, পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, চিনি, সবগুলো মাখিয়ে নেব। আর একটু সাদা তেল দেব। এবারে আমি পটলগুলো দিয়ে দেবো এর মধ্যে। সরি, একটা জিনিস ভুলে গেছি, দইটা ভুলে গেছি। দইটা আবার দিয়ে দিচ্ছি। দইটা তোমরা আগেই দিয়ে দেবে, যখন মশলাটা করবে তখনই দিয়ে দেবে। আমি ভুলে গেলাম, ওই জন্য পরে দিয়ে দিলাম। হলুদটা হচ্ছে কম হয়েছে, হলুদ একটু কম হয়েছে, এই জন্য একটু দিয়ে দিলাম হলুদটা। যেহেতু কাঁচা লঙ্কা বাটা আছে, ওই জন্য আর গুঁড়ো লঙ্কা দিলাম না। একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি, কেন নাহলে কালারটা ঠিক আসছে না। দিয়ে এবার আমি এই মিশ্রণটা কড়াইয়ে দিয়ে দেবো। শুনতে পাচ্ছ? কড়াইয়ে দিয়ে দেবো এটা। সব মশলাটা দিয়ে দেবো। একটু জল দিয়ে দেবো মশলাটা ধুয়ে। মশলাটা যেহেতু লেগে আছে, সেটা একটু ধুয়ে জলটা দিয়ে দেবো। ওর উপরে দিয়ে দেবো। উপর থেকে কাঁচা লঙ্কা দিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো যতক্ষণ না পটলটা সেদ্ধ হচ্ছে। আসছি 15 মিনিট পর।
বন্ধুরা, আমার তো রান্না কমপ্লিট হয়ে গেছে। এবার তোমরা আজকে কি কি রান্না করেছি সেটা দেখে নাও। এই যে সাদা ভাত, এই যে ডাল, মুগের ডাল করেছি, এই যে উচ্ছে ভাজা আর বড়া ভাজা, ডালের বড়া, আর লাউ পোস্ত, লাউ ডাঁটা পোস্ত। এটা হচ্ছে ভেন্ডি ভাতে, এখনো মাখিনি, পরে মাখবো। এটা একটা সবজি দিয়ে তরকারি, আর এই পটল পাতুরি। ঠিক আছে, দেখেন সব দেখানো হয়ে গেল। এবারে লাঞ্চে যখন খাবো তখন তোমাদের সাথে দেখা হচ্ছে। তাহলে ঠিক আছে বন্ধুরা, আমার লাঞ্চ করা হয়ে গেছে, আমরা খেয়ে নিচ্ছি। খেয়ে নিয়ে তোমাদের কাছে আসছি। এটা বলা দরকার ছিল না, আগে পেট ভরায় তারপর যাও। আগে খেয়ে নাও, খেয়ে দেখো। তোমার এইটাই তো দেওয়া হয় না আসলটা। এই তো খাচ্ছি কিনা উঠছে, হ্যাঁ সুগারের রুগী উঠছে খাচ্ছি। দিয়ে দেবো, এটা দিয়ে দেবো। দিয়ে দাও। হ্যাঁ দেখো কেমন হয়েছে। প্রথমে তেতো খেতে হয়, জানো কি প্রতিদিন। সুপার ডুপার অন্য টেস্ট অন্য খেলে দারুণ হয়েছে, দারুণ হয়েছে। বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ, মা আমার ডিনার মানে বেড়ে দিচ্ছে। গরম লুচি, ছোলার ডাল দিয়ে দিলাম আজকে রাতের ডিনার। তো চলো সেটা খেয়ে নেওয়া যাক। লুচিগুলো না একদম ফুলকোগুলো ফুস হয়ে যাচ্ছে। হ্যাঁ চলো খেয়ে নি। তো বন্ধুরা, এই যে আজকে ডিনার, লুচি, বাঙালির প্রিয় লুচি, ছোলার ডাল, আর তার সঙ্গে সকালের ওই পটল পাতুরিটা। তো চলো সেটা খেয়ে নেওয়া যাক। বাঙালির প্রিয় ছোলার ডাল আর লুচি। এবার তো পুজো পার্বণ হোক বা অন্নপ্রাশন হোক, ছোলার ডাল লুচি মাস্ট। বা যদি জন্মদিন হয় তাহলে ছোলার ডাল আর লুচি তো মাস্ট। তো চলো খেয়ে নেওয়া যাক। অসাধারণ হচ্ছে গাইস, অসাধারণ। তোমরা ভিডিও দেখছো, নাহলে তোমাদেরকেও খাওয়াতাম। দারুণ হয়েছে। তোমার তো আমার কাছে নেই, তোমরা যদি আমার কাছে থাকতে তাহলে দেখতে পাতে যে টেস্টটা দারুণ হয়েছে। দারুণ মানে টেস্ট হয়েছে লুচি আর ছোলার ডালে। আর এটা বেশি ঝোল ঝোলে নয়, শুকনো শুকনো ছোলার ডাল, দারুণ আছে। পটল পাতুরি। খেতে খেতে হাত না চাটলে হয়? বাঙালিদের একটা ইয়ে আছে, খেতে খেতে হাত চাটা। তবে তো মনে হয় যে খেয়েছি। অসাধারণ কম্বিনেশন। তো বন্ধুরা, আমি আমার ডিনার ফিনিশ করি, তারপর তোমাদের সঙ্গে কিছুক্ষণ পরে আবার দেখা।
হাই গাইস, হাই বন্ধুরা। তো ভিডিওটা অনেক রাত হয়ে গেছে, তো ভিডিওটা আমি এন্ড করে দিচ্ছি। তো এটাই বলতে চাই, যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে আমার ভিডিওটাকে লাস্ট পর্যন্ত দেখো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট করো, লাইক করো, আর এটাই বলবো যে আমাদের পাশে থেকো। আর মা নতুন নতুন রেসিপি যেগুলো দেখাচ্ছে সেগুলো ট্রাই করো, আর মাকে কমেন্ট করো যে আর কি কি রেসিপি চাই। তোমরা কেউ করছো না, তার মানে কি ভালো লাগছে না আমার রান্না? আর তোমরা দেখছো পর সাবস্ক্রাইব করছো না, তার জন্য আমাদেরও মোটিভেশন একটু ডাউন হয়ে যাচ্ছে যে তোমরা দেখছো না ঠিকঠাক ভাবে। তো আমি বলবো যে পুরো ভিডিওগুলো তোমরা দেখো, পুরোটা করে দেখো, ইয়ে করো, সব করো, দেখো, সাবস্ক্রাইব করো, হ্যাঁ ভালো লাগবে, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, আমাদের পাশে থাকো একটু, তাহলে আমাদেরও একটু ভালো লাগবে। তাহলে তোমাদের ভিডিও আমরা এরকম করে আমরা নিয়ে আসতে থাকবো, মানে আরো নিয়ে আসবো আমরা। তো নিজের খেয়াল রেখো, নিজে সুস্থ থাকো, নিজে সেফ থাকো, আর চোখ কান খুলে কাজ করো, এটাই বলবো। তো বন্ধুরা ভালো থাকো, টাটা, বাই বাই। ভালো থাকো, সুস্থ থাকো, গুড নাইট। গুড নাইট, বাই। আবার একটা ব্লগের সাথে তোমাদের কালকে দেখা হচ্ছে।